শুভ সকাল বন্ধুরা। তো শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। দেখতে পাচ্ছ ওয়েদারটা, গতকাল রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন রোদ উঠে গেছে, কিন্তু বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই বৃষ্টি ভেজা গাছগুলোকে। এখনও জল জমে আছে, প্রতিটা গাছে ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো বন্ধুরা, ফুলটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সুন্দর লাগছে দেখে, মানে শিশিরের মধ্যে পড়ে আছে বৃষ্টিগুলো, খুব সুন্দর লাগছে দেখে। পদ্ম গাছের কুড়িটা অনেকটা বড় হয়ে গেছে, ফুল ফুটবে কয়েকদিনের মধ্যেই। এটা পিঙ্ক কালারের ফুলটা খুব সুন্দর, আর ওই ফুলটা ফুটে যাবে আজকালের মধ্যে। আজকে মনসা পুজো, তাই আমাকে বললো একটা ছাদ থেকে একটা লাল জবা তুলে আনতে। তো দেখছি এটা ফুটেছে এখানে লাল জবা, এই লাল জবাটাই নেবো। এখানে একটা চুমকো জবা ফুটেছে, এখানে এটা কুড়ি ফুটবে ফুলটা, আর এই ফুলটা এখন ফুটেনি, এটা একটা কুড়ি আছে এখানে। চলো ফুলটা তুলে নিয়ে যাই। আমি কিন্তু সকাল সকাল তোমাদের পা দেখাচ্ছি, স্টান টান সেরে লক্ষ্মী বইয়ের মতন আলতা পরে নিয়েছি। আলতা পরা পা দেখতে বেশ ভালো লাগে, যেহেতু আজকে সংক্রান্তি, শ্রাবণ মাসের মনসা পুজো, সেই কারণে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত হচ্ছে, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আর কি খাবে। আর মাছের জলটা কত ঘোলা হয়ে গেছে দেখেছো, মাছের জলটাও কিন্তু সকাল সকাল বরমশাই পরিষ্কার করে নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বরমশাই খেয়েছে আলু সিদ্ধ আর ঘি ভাত, আর আমি আর একার জন্য এখন লুচি করিনি, তো পরে করব। মটর ভিজিয়ে রেখেছি, লুচি আর ঘুগনি সেটা পরে করব। আর হচ্ছে কি যে আমাকে ডাল পুরি এনে দিল, ওটাই আমি খেয়ে রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে প্রায় দিনই বলি আর কি যে আমি একটা লাল জবা নেব, লাল জবা নেব। তো জবাটা আমি কি করি সেটাই একটু তোমাদেরকে বলি, ঠিক আছে? বলো তুমি বলো কি করো, আমি তো বলছি কথাটা, ওইটা বলো, আমি বলছি। হচ্ছে কি যেন সবাই তো দেখো এখন ফোনে মা মানে কলকাতার কাকুর গাছির মা মনসা, আর আজকে তো মনসা পুজো মঙ্গলবার পড়েছে, আর আজকে আমাদেরও পুজো হয় বাড়িতে কচুর পাতায় আর কি। তো যেহেতু কাকা শ্বশুর মারা গেছে সেই কারণে আর কি পুজোটা হয়নি, তো ওই জবা ফুলটা এনে সবাই দেখছি মাকে মন থেকে ভক্তি ভরে কাকুর গাছির মায়ের কাছে আর কি সবাই মনের কথা জানায়, সবারই মনের আশা পূরণ করে। আমাও মাকে আমার মনের ইচ্ছাটা জানায়, আমার ইচ্ছাটা যেদিন পূরণ হবে আমি তো অবশ্যই মায়ের কাছে যাব, সেই দিনের অপেক্ষা করছি। কিন্তু আমি মায়ের কাছে যে মানে যতটুকু চেয়েছি তার মধ্যে থেকে একটা হলেও আমার একটু পূরণ হতে চলেছে, এখন হোক, তারপরে বলবো যে কি পূরণ হতে চলেছে। আর সব থেকে যেটা আমি বেশি মনে প্রাণে চাই, আমি ও আমার বাড়ির লোক সবাই, মানে আমি যে একা ঠাকুরকে ডাকি তা নাই, আমার মা ভাই দিদা জেঠি সবাই, মানে সবারই বড় বোন, সবাই ফোনে আসলে সবাই মানে আমার ছেলের জন্যই আর কি প্রার্থনা করে। তো সব থেকে বড় চাওয়া পাওয়া হচ্ছে ঠাকুরের কাছে যে আমার ছেলেকে পুরোপুরি সুস্থ করে দিক, আমি যেন মায়ের কাছে ছেলেকে নিয়ে যেতে পারি। মা তো অনেকেই মানে দেখি তো অনেক কিছুই সবার মনের আশা পূরণ করে, আমার মনের আশা কবে পূরণ করবে আমি সেই অপেক্ষায় আছি। আর যখন হবে তখন তো দেখতেই পাবে, আমরা অবশ্যই যাব মায়ের চরণে আর কি। তো যাই হোক, এই জন্যই আমি ফুলটা নিয়ে আসি প্রত্যেকদিন। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। তো যাই হোক, মনে বিশ্বাস আছে, তার মানে ঠিক কিছু না কিছু হবে। যাই হোক, আর এটা হলো একটা কথা। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম একটা বডি স্প্রে, যাই হোক সেটা হচ্ছে আনবক্সিং করা হয়ে গেছে। তোমাদের বলেছিলাম কি কোম্পানি আমি ইউজ করি, তো সেটা হচ্ছে এই কোম্পানি। দেখাও, পার্সেল আসলে মনে হয় কখন আনবক্সিং করব, তাই না? আনবক্সিং করা হয়ে গেছে। তো এটা দি ম্যান কোম্পানি, আর এটা আমরা বিগত 1 বছর ধরে ব্যবহার করছি, খুবই ভালো একটা বডি স্প্রে। আর সেন্টটা মানে অনেকক্ষণ লাস্টিং করে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মানে তোমাদের দাদাভাই সকালবেলায় দিয়ে যায়, রাতে বাড়ি আসে, মানে যে টাইমে যায় সেই টাইমে রাতে বাড়ি আসে, তারপরে গাটা ধয়, তারপরেও কিন্তু ওই সেন্টারের স্মেল পাওয়া যায় পুরো ঘরে। আমার কোনো অ্যাড না, কিন্তু আমার ভালো লেগেছে, ওই জন্য বলছিলাম। এর আগে আমরা অনেক বডি স্প্রে ইউজ করেছি, কিন্তু তো মানে দেওয়ার পরে কিছু 5-10 মিনিট বা 1 ঘন্টা থাকে, তারপরে আর কোনো স্মেল থাকে না। তো এটা কিন্তু লং লাস্টিং একটা স্মেল, তো খুব ভালো।
আর আর কালকে কোন কোন দিদি ভাইরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে কমেন্ট করবে। আমি কিন্তু পাইনি, তাই আমি আজকে ব্যাংকে যাচ্ছি আমার টাকা ঢুকেছে কিনা, কেন অনেকটা কাজ আছে, তো সেই কাজে আমি যাচ্ছি, এক এক করে একটু পারলে শেয়ার করব। তো চলো যাই, পৌরসভায় যাব, যদি টাকা না ঢোকে ভিডিও অফিসে যাব, প্রচুর কাজ নিয়ে বেড়াচ্ছি, জানি না কতটা কি সম্পূর্ণ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, যাই, পারলে একটু শেয়ার করবো। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, আর গঙ্গাধারের কাছে আসতে না আসতে আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। এই বুঝি বৃষ্টি নামলো, আর গঙ্গার জলটা দেখেছি অনেকটাই বেড়ে গেছে, এখন রাস্তায় থেকেই দেখা যাচ্ছে, আর জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘোলা। আর তোমাদের সাথে বলতে না বলতে কিন্তু এক ফোঁটা বৃষ্টি আর কি শুরু হয়ে গেছে। তো যতটা যাওয়া যায় যাই, তারপরে হচ্ছে না হলে কোথাও একটু আর কি দাঁড়িয়ে যেতে হবে। আর আমি এতদিন ধরে ভিডিও করছি, এরকম কমেন্ট কিন্তু কখনোই পাইনি। এমন একটা কমেন্ট পেয়েছি প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর কীরকম জোরে জোরে বৃষ্টি পড়ছে। বেশ ঘন্টার খানিকের উপরে দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি কিন্তু কমে গিয়েও কমছে না, এখন কিন্তু আরও জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর কমেন্টটা হচ্ছে একটা বাংলাদেশের দিদি ভাই, তার চ্যানেলের নামটা আমার এখন মনে নেই। বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আর এখন পড়ছে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি। তো তোমাদের দাদাভাইকে বলছি বেরিয়ে যেতে, ও যাচ্ছে না, ও বলছে একদম পুরো ছাড়বে তারপরে যাব। তো পুরো বৃষ্টি মনে হয় না ছাড়বে, আর গাড়ির অবস্থা করছে। তো চলে এখন যাওয়া যাক, এইভাবে ভিজতে ভিজতে, একটু ভিজতেও বেশ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। কমেন্টটা হচ্ছে জিজ্ঞাসা করেছে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট? না গো, আমি প্রেগনেন্ট না, আমার একটা ছেলে আছে, আর কিছুদিন পরে কিন্তু 12 বছর কমপ্লিট হয়ে 13 বছরে পড়বে। আর আমার ছেলে এখন মোটামুটি অনেকটাই বড়, আর আমার এখন আর কোনো ইচ্ছা নেই সেকেন্ড বেবি নেওয়া। আমাদের পৌরসভায় কাজ কমপ্লিট হয়ে গেল, তো আমাদের আবারও টাইম দিচ্ছে, সেই টাইম মতো আসতে হবে। তো এখন অন্য যে কাজ আছে সেটাই আর কি সারি। আমরা পৌরসভায় এসেছিলাম, তো আমাদের আগে মানে যে কাজটার জন্য এসেছিলাম, আগের বার এসে টাইম দিয়েছিল যে এই টাইমে আসতে, আমরা সেই টাইমের আগেই এসেছি, কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে আমার একটু মনে শান্তি হলো। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমিও একটু খোঁজ নিলাম, আধার কার্ড নিয়ে গিয়ে বললে অ্যাপ্রুভ আছে, তো তোমার টাকা ঢুকবে, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এই মাসে অ্যাপ্রুভ হয়েছে। তার মানে এটাও একটা শান্তির ব্যাপার যে যাই হোক টাকাটা আমি পাবো ফাইনালি, এটাই একটা আশা। তো যাই হোক চলো এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাবো। সেই দুপুর 12টায় বেরিয়ে ঘরে ঢুকছি 4:30 5:30। কাজগুলো হয়েছে, এটাই ভালো লাগলো। সব থেকে বড় কাজ আর একটা বাকি রয়েছে, সেটাও এখন করতে হবে। তো যাই হোক সেটা করে আসুক, তারপরে তো একটু শান্তি। যেহেতু সামনের সপ্তাহে বাবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তো সেই কারণে আগে কাজগুলো সব এই সপ্তাহে গোছ করে রেখে তারপরে যাবো। তাহলে খিদা পেয়ে গেছে, খেয়ে নি, চলো। হ্যাঁ, শান্তিতে থাকতে পারবো। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। অন্য যে কাজটা ছিল সেটা হচ্ছে মোবাইল সারানো। আমার মোবাইলটা একটু সাউন্ডটা শোনা যাচ্ছিল না, সেই কারণে মোবাইলটা আর কি ঠিক করেছিলাম। আর বাড়ি আসার পরে এই দেখো বানিয়ে নিয়েছি ঘুগনি আর লুচি গরম গরম। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো এখন হচ্ছে এটাই খাবো। আর একা সংসার হলে যেখানেই যাও এসে কিন্তু রান্না করেই খেতে হবে। কিন্তু মা হচ্ছে রান্না করেছিল ভাত, সেটা তোমাদের দাদাভাই আর বাবু খেয়েছিল। আমি যেহেতু ভাত খাবো না, সেই কারণে আমি রান্না করেই খাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ